মহিষের দুধের চা আর সাথে হচ্ছে শীতের দিন গোসল টোসল করে আসলে রোদে বসে থাকতে ভালো লাগে। এই যে আমাদের नेपाली ब्रदर भाई आप कहाँ से हो? आई एम फ्रॉम बिहार सर भाई। पारवीना तो भाई आप कहाँ से हो? फ्रॉम पंजाब लुधियाना। হ্যালো গাইজ, তো নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আজকে যে টপিকটা নিয়ে আমরা আপনাকে দেখাবো সেটা হচ্ছে আমাদের নতুন ইউনিভার্সিটির যে হোস্টেল লাইফ এটা নিয়ে। তো আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখন রুমটা, আগে রুম টুরটা দিয়ে দিই। সো দেখার চেষ্টা করি হচ্ছে টেবিল হচ্ছে, আমি ধরেন ভিডিও টুকটাক ভয়েস টয়েস দিই। আর আমার পাশে রুমমেট মিস্টার নাইম হচ্ছে ও একবার থাকে। তো এই দেখেন আমাদের একটা কাপড় রাখার জন্য, জিনিসপত্র রাখার জন্য আমাদের প্রত্যেকের আলাদা একটা করে এক রয়েছে। এখানে আমরা কাপড় চোপড় রাখি, যদিও এরকম করে নাই, ওটা হচ্ছে নাইভের। আমাদের রুমটা কিন্তু অনেক বড়। এদিকে হচ্ছে জানালা, আমার পেটের পাশেই হচ্ছে জানালা। এবং জানলা দিয়ে বাইরে কিন্তু পুরো আমাদের ক্যাম্পাসের পিছন সাইডটা এটা পুরো ক্যাম্পাস আছে একবারেই, মনে করেন সবুজ ন্যাচারাল গার্ডেন। এবং এগুলোতে কিন্তু সবসময় ময়ূর, কাঠবিড়ালি, বিভিন্ন ধরনের পাখি, কবুতর সবসময় এগুলো দেখতে পাবেন এবং একটা ন্যাচারাল পরিবেশ। আর এখান থেকে আমাদের ক্যাম্পাস কিন্তু সীমানা প্রাচীর অনেক দূরে, আসলে অনেক বড় ক্যাম্পাস। এখানে শীতের সময় এখন রোদ আছে, ভালোই লাগে। তো এই হলো ছোট আমাদের মোটামুটি একটা রুম। আর হ্যাঁ, আমাদের ক্যাম্পাস থেকেই আপনার হচ্ছে টেবিল চেয়ার এগুলো সব প্রদান করছে। যাই হোক, তো আবার রুমে দুটা ফ্যান আছে, দুটা লাইট, ভালো মোটামুটি ইন্ডিয়ান রুম, ভালো চলে। তো যাই হোক, আরও নতুন কিছু নিয়ে আসতেছি, আর কি কি আছে আমাদের সব দেখাবো আপনার। এই হচ্ছে আমাদের রুম থেকে বের হয়ে আমাদের যে ওয়াশরুম আছে, এখানে মোটামুটি 2-4টা আপনার গোসল করার জন্য। এবং এই দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান বন্ধু ভাই এই যে আমাদের দানিশ ভাই থাকে আমার পাশের রুমেই। এবং আমাদের পারভিন যাদব ভাই আমাদের পাশের রুমে থাকে, আমার পাশের রুমমেট। हेलो भाई लोग, भाई होटल मैनेजमेंट दिस इज माय ब्रदर सुहाग अली। लाइक सब्सक्राइब। भाई आप कहाँ से हो? आई एम फ्रॉम बिहार सर भाई। पारवीन यादव भाई आप कहाँ से हो? फ्रॉम पंजाब लुधियाना से भाई है, भाई बिहार से। তো বাকি টুকটা দেখাবো। আমাদের আরো ফ্রেন্ড আছে, তো আমাদের হোস্টেল বাইরে चैनल इज वेरी गुड। ही इज बहुत अच्छे ये ब्लॉगिंग करते हैं। आप इनकी वीडियो को लाइक करें, जितना ज़्यादा हो सके शेयर करें। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। 014 রুমে থাকি। আর এখানে আরও অনেকগুলো রুম রয়েছে, আমাদের বাংলাদেশি অনেক রয়েছে, নেপালি, এই রুমে নেপালি থাকে, আর ওই রুমে বাংলাদেশি। তো হচ্ছে এটা আমরা SB1 হোস্টেল, আমাদের হোস্টেল মোট 5টা হোস্টেল রয়েছে। তো আমরা এই যে আমাদের বাংলাদেশি ভাই, এই যে আমাদের নেপালি ব্রাদার, আমাদের তো 4তলা বিল্ডিং, আমরা নিচতলায় থাকি, SB1 হোস্টেলের 4 তো পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি ভালোই। তো বাইরে দৃশ্যটা হচ্ছে হোস্টেল SB2 হোস্টেল। পুরোটাই ন্যাচারাল প্রকৃতি পরিবেশ, অত্যন্ত চমৎকার। আচ্ছা, আমাদের ক্যান্টিন, আর ক্যান্টিনের উপরে রয়েছে হচ্ছে ইনডোর গেমসের জন্য যত ধরনের ইনডোর খেলাধুলার জন্য সব কিছু আছে। তার উপরে রয়েছে আপনার জিম, কাপড় শুকানোর জন্য আমাদের যে এগুলো রয়েছে রোদে বাইরে দেওয়া হয়। এটা আমাদের পুরো বিল্ডিং, অনেক বড় মোটামুটি হোস্টেল। সো আমরা এই SB1 থাকি। আর আমাদের
ক্যাম্পাসের একটা অনেক ভালো, কারণ ফায়ার সেফটির জন্য আপনার প্রত্যেক জায়গায় এক্সট্রা ফ্যাসিলিটিস রয়েছে, ডাস্টবিন রয়েছে এবং আগুন নেভানোর ব্যবস্থাপনা, এক্সিস্ট ডোর, অতিরিক্ত এক্সিস্ট ডোর সব কিছু রয়েছে। আসসালামু আলাইকুম। হোস্টেল আরও আছে, ওটা SB3, SB4, আর ওই পাশে একটা রয়েছে এবং মেয়েদের জন্য একটি হোস্টেল রয়েছে। আমাদের ক্যান্টিন, এখানে আমরা খাওয়া দাওয়া করি। এখানে সব খাওয়া দাওয়া চলে। এদিকে মেয়েরা খাই আর সবশেষ মাথায় আমাদের সাররা খাই, আমরা এখানে খাই। ওটার খাওয়ারের লম্বা লাইন। দিল্লিতে অভিনয় করে চলে আসলো। খাবার দই দিছে, হচ্ছে রুটি আছে, রাইস আছে, ডাল আছে। এই যে আমাদের আশিক ভাই দারুণভাবে খাচ্ছেন। কি বন্ধু, খুব খাচ্ছে তো মনে হয়। এই যে দেখতেছেন বাঙালি শুধু খেয়ে যাচ্ছে, সেই সাপ এক্সট্রা বাঙালি খাবার অনেক মিস করতেছিলেন, এই জন্য এখন পান্তা পেঁয়াজ মরিচ দিয়ে সে আর কি পানি দিয়ে পান্তা ভাত করে খাচ্ছে। আসলে পান্তা ভাত মিস করতেছিল তো, অনেকদিন থেকে পান্তা ভাত খায় না, এখানে ভালো খাবার খেয়ে খেয়ে এখন পান্তা ভাত খাওয়ার ইচ্ছা হয়েছে, এই জন্য আসে রসুল টসুল করে। আসলে রোদে বসে থাকতে ভালো লাগে। বর্তমান ইন্ডিয়ার পাঞ্জাবে আছি আর পিছনে আমাদের হোস্টেল। দ্যাটস গুড। আর আসলে পরিবেশ মোটামুটি সুন্দর, প্রাকৃতিক, অনেক ভালো। আর ইন্ডিয়ার যা আবহাওয়া, এটা মোটামুটি বাংলাদেশের মতোই, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের যে এলাকাগুলো রয়েছে তেমনই হয়, তো ভালো। এখানে লাইন ধরে খাবার নিতে হয় এবং সবাই আজকে বিকালে নাস্তা দিচ্ছে হচ্ছে সমুচা, আর ওখানে নিতে হয় চা, চা। তো এখানে একটা নিয়ম হচ্ছে খাবার অপচয় করা যাবে না। আপনি যত পারেন খান, সমস্যা নাই, কোনো প্রবলেম নেই, বাট খাবার অপচয় করা যাবে না। নাইম খাচ্ছে, আমিও নিলাম। বন্ধুরা, এখন আমরা আসছি যে বিকালে নাস্তা দেয়, সেই নাস্তাটা আমাদেরকে খাওয়ানো আসছি। চা দিছে, মহিষের দুধের চা, আর সাথে হচ্ছে আজকে দিছে আলাদা আইটেম দেয়, তো আজকে হচ্ছে সমুচা দিছে, ওটা সিঙ্গারা বলতে মজা আছে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো আর কি খাওয়া যায়, টেস্টি অনেক। সিঙ্গারা सिंघाड़ा हमारे यहाँ सिंघाड़ा बोलते हैं ভাই। তো চা কীভাবে নেয় তো দেখাবো আপনাদেরকে। তো আমরা চা নিই, অনেক চা নিই কাকি মহিষের চাটা অনেক টেস্ট লাগে আর কি। দেখি হোটেল ক্যান্টিন থেকে আমাদের ইউনিভার্সিটি মিষ্টি পুরো ক্যাম্পাস ভেজা বৃষ্টির কারণে মুষলধারে বৃষ্টি পড়তেছে। আমাদের রাতের খাবার
টুকটাক আইটেম আছে, মিষ্টি কুমড়া, রাইস, রুটি, সালাদ আছে, শসা, গাজর, মরিচ, পেঁয়াজ আর অনেক কিছু আছে। তো আমি এগুলো নিয়ে নেই। সাথে ডাল আছে এবং এটা একটা চাটনি, ধনিয়া চাটনি আর দেখতে পাচ্ছ এগুলো আমরা বাঙালিরা নিরামিষ খাই, মাছ মাংস বাঙালি নিরামিষ খাই। এখানে শুধু আমাদেরকে আমি নিরামিষ জাতীয় খাবার খাই, যদিও আমরা বাঙালিদের পছন্দ করি সব আমিষ খাবার, মাছ মাংস বাংলাদেশে যারা রয়েছে সেটা হচ্ছে এখানে ইন্ডিয়াতে আসলে ইন্ডিয়াতে খাওয়া দাওয়ার একটি প্রবলেম হয়ে থাকে। যেমন ইন্ডিয়াতে ভেজ যারা খায় বেশিরভাগ ভেজ খায়, অর্থাৎ শাক সবজি এ ধরনের খাবার, রুটি চাল এ ধরনের খাবার খায় তারা। মাছ মাংস ডিম এগুলো কম খায়, যা আমরা বাংলাদেশিরা যেহেতু মাছ মাংস ডিম এগুলো খেয়ে অভ্যস্ত। তো অতএব যারা হোস্টেলে থাকবে তাদের জন্য একটু অসুবিধা হবে। তো আপনারা চাইলে প্রথম সেমিস্টারের পরেই হোস্টেলে বাইরে থাকতে পারবেন এবং নিজেরাই রান্না করে খেতে পারবেন। এখানে দ্রব্যমূল্যের দাম অনেক অনেক কম, আপনি নিজেই রান্না করে খেতে পারবেন। আর হোস্টেল থাকলে শুধু খাওয়া দাওয়াটার প্রবলেমটা হয়, কারণ আমরা শাকসবজি খেয়ে অভ্যস্ত না। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে না পড়ে আপনি চাইলে ইন্ডিয়ার প্রাইভেট ইউনিভার্সিটিতে ভালো মানের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আছে এমন ইউনিভার্সিটি থেকে সরাসরি বিএসসি, মাস্টার্স, এমএসসি কিংবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, নার্সিং সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট, যে কোনো ডিপার্টমেন্টে আপনি ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট যে কোনো কোর্সে আসেন না কেন আপনি করতে পারবেন। এবং আমাদের সাথে মুক্ত ট্যুর সেন্টারের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সবসময় ভালো কিছু পরামর্শ দেবো এবং আপনাদেরকে সহায়তা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।